হাতের মধ্যে, পায়ের মধ্যে, ঘাড়ের মধ্যে পেঁচায়া এরকম ভাবে বিশাল মোটা জিঞ্জির আর শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মদিনা টিভি SA মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। দাজ্জালি আলামত রাসূল কিছু বর্ণনা করেছেন। দাজ্জালি আলামতগুলো প্রকাশ পাচ্ছে। দাজ্জালি আলামতের প্রধান একটা আলামত হচ্ছে, রাসূল বলেছেন কথায় কথায় মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলা হচ্ছে দাজ্জালি একটা আলামত, একটা ফিতনা। কারণ দাজ্জাল আই কাযযাব, দাজ্জাল মানেই হচ্ছে, দাজ্জাল অর্থই হচ্ছে মিথ্যাবাদী। দাজ্জালের একটা বড় আলামত হচ্ছে রাসূল বর্ণনা করলেন, মানুষ কথায় কথায় মিথ্যা বলবে, ভালো মানুষও মিথ্যা বলবে, পীর সাহেবও মিথ্যা বলবে, জনগণও মিথ্যা বলবে, এমপি মন্ত্রীও মিথ্যা বলবে, সাধারণ আওয়াম জনগণও মিথ্যা বলবে। আজ আপনারা বলুন, সমাজের মধ্যে সেই মিথ্যাচার কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? বেশি, অনেক বেশি। কথায় কথায় মিথ্যা, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা, চাকরির ক্ষেত্রে মিথ্যা, চলার ক্ষেত্রে মিথ্যা, কথায় কথায় মিথ্যা। অথচ মিথ্যা হচ্ছে একটা বড় পাপ, বড় পাপ। মিথ্যার আমল যারা না ছাড়বে, এই মিথ্যা যারা না ছাড়বে, তাদের কোনো কাজে বরকত আসবে না, কোনো কাজে বরকত আসবে না। আর এই মিথ্যা বলা হচ্ছে একটা দাজ্জালি আলামত। দাজ্জাল খুব তাড়াতাড়ি চলে আসবে, কাল পরশু চলে আসবে এমনটা না, কিন্তু খুব বেশি দেরিও নয়। সাহাবাই কেরাম দাজ্জালকে স্বচক্ষে দেখেছে। কি করছে? কথা বলুন, আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাবো। সাহাবাই কেরাম দাজ্জালকে স্বচক্ষে দেখেছে, সাক্ষাৎ পেয়েছে। আপনারা কি শুনবেন কিভাবে সাক্ষাৎ করেছে? আপনারা শুনতে চান? দাজ্জালকে স্বচক্ষে দেখেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, লাকাম এবং জুজান গোত্রের 25 বা 30 জন সাহাবী নৌ ভ্রমণে সফর করার জন্য বের হয়েছিল। বের হওয়ার পরে এবার সাগরের উত্তাল তরঙ্গমালায় ঝড়ের প্রবলে পড়ে তারা তাদের রাস্তা হারিয়ে ফেলেছে। যেখানে যাওয়ার নিয়ত করেছিল, তারা সেই রাস্তা খুঁজে পাচ্ছিল না। তারা তাদের রাস্তা খুঁজে পাচ্ছিল না। এরকম ভাবেই তারা সাগরের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ঘোরাফেরা করছিল। দীর্ঘদিন পর্যন্ত সাগরের মধ্যে তারা অনেক দিন পর্যন্ত ঘোরাফেরা করল। কিতাবের মধ্যে এসেছে প্রায় 30 দিনের মতো তারা সাগরের মধ্যে ঘোরাফেরা করে ঘটনাক্রমে একদিন আসরের পর পরবর্তী সময়ে সাগরের মাঝখানে একটা বিশাল বড় একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে তারা আরোহণ করল। এই দ্বীপের মধ্যে তারা এখানে অবতরণ হলো। অবতরণ হওয়ার পরে এবার এই 30 জন সাহাবী দ্বীপের মধ্যে হাঁটতে শুরু করলো, সামনের দিকে অগ্রসর শুরু করলো। সামনে অগ্রসর হতে হতে হঠাৎ করে এমন একটা প্রাণীর সাথে সাক্ষাৎ হয়ে গেল।
তার দেহ আকার আকৃতি অনেক বিশাল বড়, দানবের মতো বিশাল বড় এক আকৃতির এক প্রাণী। তার গায়ের মধ্যে এত পরিমাণ লোম, এত পরিমাণ পশম, আর এই পশমের কারণে তার চেহারা বোঝা যায় না, তার সামনে আর পিছন কোনোটাই বোঝা যাচ্ছিল না। এমন সময় এই 30 জন সাহাবী থেকে একজন এই দানবটাকে প্রশ্ন করল, মান আনতা, তুমি কে? তখন সে উত্তর দিল, আনাল দাসাসা, আমি হলাম এমন এক গোয়েন্দা, আমি হলাম এক গুপ্তচর, আমি হলাম এক লুকায়িত একজন। দাসাস শব্দের অর্থ হচ্ছে লুকায়িত, গোপন থাকা, গুপ্তচর থাকা। যখন সে বলল আমি হলাম দাসাসা, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তুমি কিসের গুপ্তচর, কিসের গোয়েন্দা, কিসের এনএসআই? এখানে তো কাউকে দেখা যাচ্ছে না, কোনো স্পট নাই, কোনো বাড়িঘর নাই, এখানে কাউকে দেখা যাচ্ছে না। তাহলে তুমি কিসের গুপ্তচর, কিসের গোয়েন্দা? তখন সেই দানব আকৃতির এই প্রাণীটা বলল, আর একটু সামনের দিকে অগ্রসর হন, গিয়ে দেখবেন যার সাথে সাক্ষাৎ হয় তার গুপ্তচর, তার এনএসআই, তার গোয়েন্দা। এবার সাহাবায়ে কেরাম সামনের দিকে আরো অগ্রসর হতে শুরু করলো, সামনের দিকে যেতে শুরু করলো। যেতে যেতে গিয়া দেখি এমন একজন লোক, বিশাল দানব আকৃতির একটা লোক, সেই লোকটাকে হাতের মধ্যে, পায়ের মধ্যে, ঘাড়ের মধ্যে পেঁচায়া এরকম ভাবে বিশাল মোটা জিঞ্জির আর শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বিশাল জিঞ্জির আর শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়। এবার সাহাবায়ে কেরাম সামনে গিয়ে একটু ভয় পেয়ে গেল। তো বিশাল দানব আকৃতির একটা লোক, তাকে আবার জিঞ্জির আর শিকল দিয়ে বেঁধে রাখছে, ভয় পেয়ে গেল। এবার ভয় পেয়ে আস্তে আস্তে কাছে গিয়ে প্রশ্ন করলো, মান আনতা, তুমি কে? তখন সেই দানব আকৃতির লোকটি বলল, আমার উত্তর পরে দিচ্ছি, জবাব পরে দিচ্ছি, আগে তোমরা বলো তোমরা কোথায় থেকে এসেছো, তোমরা কারা, কোথায় থেকে এসেছো? এখানে তো এই দ্বীপটাকে অচিন দ্বীপ বলা হয়, আর এই অচিন দ্বীপে তো কেউ আসতে পারে না, কিয়ামত পর্যন্ত এখানে কেউ আসতে পারবে না। তোমরা কারা, তোমরা কোথায় থেকে এসেছো, কিভাবে আসলে এখানে? তখন তারা উত্তর দিল, আমরা আরব থেকে এসেছি। কোথায় থেকে এসেছি? আরব থেকে এসেছি, আরব প্রান্তি থেকে এসেছি। যখন আরবের কথা বলল, তখন সেই দানব আকৃতির লোকটা বলল, যেহেতু আরব থেকে এসেছো, তাহলে তোমাদেরকে 3টা প্রশ্ন করতে চাই। এই 3টা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো, তাহলে আমি কে, আমি সেটার জবাব দিয়ে দিই। এবার দানব আকৃতির লোকটা 3টা প্রশ্ন করলেন। এই 3টা প্রশ্ন থেকে 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা কি এমন একটা খেজুর বাগান সম্পর্কে আমাকে বলো, যে খেজুরের বাগানের নাম হচ্ছে বাইজানার খেজুর বাগান? এই বাইজানার খেজুর বাগানের মধ্যে কি এখনো খেজুর ধরে কিনা? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, তবারিয়া উপমহাসাগরের মধ্যে এখন পর্যন্ত পানি আছে কিনা? তৃতীয় নাম্বার হলো, জুগারের ঝর্ণা থেকে এখনো পানি পড়ে কিনা? এই 3টা প্রশ্নের জবাব যদি তোমরা আমাকে দিতে পারো,
তাহলে আমি কে সেটা তোমাদেরকে বলিব। এবার আরবের সাহাবায়ে কেরাম বললেন, বাইজানের খেজুর বাগানের মধ্যে এখন পর্যন্ত খেজুর আসে, আর এই খেজুরগুলো মানুষ খায়, এই খেজুর থেকে মানুষ উপকৃত হয়। আর তবারিয়া মহাসাগরের মধ্যে এখনো পানি আছে, এই পানি থেকেও মানুষ উপকৃত হয়। আর তৃতীয় নাম্বার, তুমি যে প্রশ্ন করলা জোগাড়ের ঝর্ণা থেকে পানি পড়ে কিনা, এখন পর্যন্ত সেই জোগাড়ের ঝর্ণা থেকে পানি পড়ছে, আর এই পানি থেকে ফলমূল ফসলাদি উৎপন্ন হচ্ছে। এই তিনটা প্রশ্ন দানব আকৃতির সে লোকটা করেছে। ভাই, কথাগুলো সাজানো গুছানো বলে, এটা কোনো ইতিহাস নয়, কিচ্ছা নয়, রাসূলের হাদিস থেকে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, বাইজানার খেজুর বাগানের মধ্যে খেজুর হয় কিনা। আর দ্বিতীয় নাম্বার, তবারিয়া মহাসাগরের মধ্যে পানি আছে কিনা। তবারিয়া সাগর চিনেন আপনারা? তবারিয়া সাগরকে গুগলের মধ্যে চার্জ দিবেন, তবারিয়া, এটাকে বলা হয় সি অফ গ্যালিলি। এই সাগরটাকে বলে সি অফ গ্যালিলি, এই বলে এই সাগরটা পরিচিত। এই কথাগুলো আপনারা দেখবেন যে সাগর আছে কিনা, গুগলে চার্জ দিয়েও দেখবেন। খেজুরের বাগান, এটা প্রসিদ্ধ খেজুরের বাগান। আর জুগারের ঝর্ণা মানে, ঝর্ণা হচ্ছে, জুগার ছিল হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের নাম। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের নাম ছিল জুগার। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে যেখানে মৃত্যু হলো, তাকে যেখানে কবর দেওয়া হয়েছে, এখান থেকে একটা ঝর্ণা হয়েছিল, আর এই ঝর্ণার নামই হয়েছে জুগারের ঝর্ণা। জুগারের ঝর্ণা বলা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, তখন সাহাবায়ে কেরাম এই তিনটা প্রশ্নের উত্তরই দিলেন। খেজুর বাগানের মধ্যে এখনো খেজুর আছে, তবারিয়া সাগরে পানি আছে, এবং জুগারের ঝর্ণা থেকেও এখনো পানি পড়ে। আরেকটা বিষয়, এই তিনটাই স্থান কোথায় অবস্থিত আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এই তিনটা স্থানই হচ্ছে ফিলিস্তিন। কোথায়? সবাই বলুন, কিছু কিছু জানার প্রয়োজন আছে। এই তিনটা স্থান কোথায়? আরো জোরে বলুন, কোথায়? ফিলিস্তিন। এগুলা জানবেন কেন, বলবেন কেন, মনে রাখবেন কেন, কোনো প্রয়োজন নেই। নায়ক নায়িকাদের নাম মনে রাখবেন, বাসা কোথায় সেগুলো জানবেন, জানার চেষ্টা করবেন। বলছে আপনাদেরকে বলুন কোথায় এগুলো, তারপরে হাতে গোনা কয়েকজন বলছে, আর বাকিগুলা মুখে তালা দিয়ে বসে আছে। এই তিনটা স্থানই হচ্ছে ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। আপনাদের আমাদের জানার তো প্রয়োজন নাই, এইগুলো জানলে তো আমরা সোজা পথে চলব। এইগুলো যদি আমরা জানি, তাহলে তো দাজ্জাল আমাদেরকে ফিতনায় কখনো ফেলতে পারবে না। আমাদের এগুলো জানারও প্রয়োজন নাই। দাজ্জালি ফিতনা আসবে, এইগুলোর মধ্যে আমরা থাকবো, চলবো, এটাই আমাদের কালচার। আমাদের জানার কি প্রয়োজন? জানার চেষ্টাও করি না। এই বাইজানার খেজুর বাগানও ফিলিস্তিনে, তবারিয়া সাগর এটাও ফিলিস্তিন, জর্ডানে পড়েছে। কোথায়? জর্ডান। সি অফ গ্যালিলি, এই সাগরটা জর্ডানে পড়েছে। জর্ডান। এই তিনটা স্থানই বর্তমান সময়ে ইহুদিরা দখল করে রেখেছে। কি করেছে? ইহুদিরা দখল করে রেখে দিয়েছে।
এবার আসুন আপনাদেরকে বোঝাচ্ছি ইহুদিরা কেন দখল করে রেখেছে, এর কারণ কি, আর এইগুলো দখলের কারণ কি, কেন দখল করেছে। দাজ্জালকে যখন প্রশ্ন করা হলো, আর দাজ্জাল যখন প্রশ্ন করলো, সাহাবায়ে কেরাম উত্তর দেওয়ার পরে এবার সাহাবায়ে কেরাম বললেন, তাহলে এবার আপনি আপনার পরিচয়টা ওপেন করুন আমাদের সামনে। তখন সেই দাজ্জাল বলল, আনাল মাসিহুদ দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আমি হলাম সেই দাজ্জাল যে দাজ্জাল দুনিয়ার জমিনে আত্মপ্রকাশ ঘটবে, ঘটার পরে মানুষের ঈমান হরণ করে নেবে। গোটা দুনিয়ার মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সে ভ্রমণ করবে, শিমাল থেকে জুনুব পর্যন্ত আর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যা জায়গা আছে প্রত্যেকটা জায়গার মধ্যেই সেই দাজ্জাল ফিতনা ছড়াবে। প্রত্যেকটা জায়গার মধ্যে সেই দাজ্জাল ফিতনা ছড়াবে। হাদিস শরীফের মধ্যে এসেছে দুই জায়গা ব্যতীত। কয় জায়গা? দুই জায়গা। একটা হচ্ছে মক্কা, আরেকটা হচ্ছে মদিনা। এই দুই জায়গা ব্যতীত সব জায়গায় দাজ্জাল আগমন করবে, এখানে ফিতনা শুরু করবে। ভিন্ন হাদিসের মধ্যে এসেছে মসজিদে তুর আর মসজিদে আকসা, এই দুই জায়গার মধ্যে দাজ্জাল যেতে পারবে না। মসজিদে তুর আর মসজিদে আকসা, তার মানে জায়গা কয়টা হয়েছে? চারটা। কয়টা? চারটা। মক্কা, মদিনা, মসজিদে তুর, মসজিদে আকসা, এই চারটা জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সম্পর্কে বললেন, হাযা তয়বা, হাযা তয়বা, হাযা তয়বা। তিনবার রাসূল এই বাক্যটা উচ্চারণ করেছেন আর বললেন, এই জায়গা হচ্ছে পবিত্র জায়গা, মদিনা হচ্ছে পবিত্র মদিনা, পবিত্র মদিনা, পবিত্র জায়গা, পবিত্র মদিনা। এখানে দাজ্জাল কোনোভাবেই আগমন করতে পারবে না, কোনোভাবে এখানে প্রবেশ করতে পারবে না। আর বাকি সমস্ত জায়গায় দাজ্জাল এসে ফিতনা শুরু করবে। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম দাজ্জালকে প্রশ্ন করলো, ও দাজ্জাল, তুমি দুনিয়ার জমিনে কবে আত্মপ্রকাশ ঘটাবা? দুনিয়ার জমিনে কখন তুমি আগমন করবা? এবার দাজ্জাল বলো, তোমাদেরকে একটু পূর্বে যে তিনটা প্রশ্ন করলাম, এই তিনটা প্রশ্ন তোমরা বুঝতে পারো নাই, তিনটা প্রশ্ন সম্পর্কে। এবার এই তিনটা প্রশ্ন সম্পর্কে সাহাবায়ে কেরাম বললেন, না বুঝি নাই, একটু বুঝে বলুন। এবার দাজ্জাল বলতে শুরু করলো, যখন ভাইজানার খেজুর বাগানে খেজুর থাকবে না, তখন আমি আত্মপ্রকাশ ঘটাবো। তবারিয়া সাগরের মধ্যে যখন কোনো পানি থাকবে না, তখন আমি আত্মপ্রকাশ ঘটাবো। জুগারের ঝর্ণা থেকে যখন পানি পড়া বন্ধ হয়ে যাবে, তখন আমি দাজ্জাল দুনিয়ার জমিনে পদার্পণ করব। এবার সাহাবায়ে কেরাম দ্বিতীয় প্রশ্ন করলেন, ও দাজ্জাল, তুমি দুনিয়ার জমিনে এসে কতদিন থাকবা? কয়দিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকবা? দাজ্জাল বলতে শুরু করলো, একটানা 40 দিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আমি ফিতনা ছড়াবো। কয়দিন? কয়দিন? 40 দিন। সাহাবায়ে কেরাম খুব খুশি হয়ে গেল, এই 40 দিন তো খুব তাড়াতাড়ি চলে যাবে। 40 দিন আর তুমি কি ফিতনা ছড়াবা, এটা খুব তাড়াতাড়ি চলে যাবে। দাজ্জাল বলল, 40 দিন থাকবো, কিন্তু 40 দিন এই সাধারণ দিনের মতো হবে না।
আমার 40 দিনের মধ্যে প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কয় বছরের সমান? 1 বছরের সমান। একটা দিনই হবে, এক দিনই 1 বছরের সমান হবে। দ্বিতীয় দিন 1 মাসের সমান, আর তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর বাকি 37 দিন স্বাভাবিক এই দিনের মতনই হবে। এইভাবে 40 দিন পর্যন্ত সেই মানুষের ঈমান নষ্ট করবে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল যখন এই হাদিসটা বর্ণনা করলেন, বর্ণনা করার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর যদি একটা দিনের সমান হয়, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় 1 বছরে কত কত নামাজের সময় আমরা কিভাবে নামাজ পড়ব? রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, ফিতনার জামানায়, ফিতনার সময় আন্দাজ করে করে নামাজগুলো, ইবাদতগুলো করে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দাজ্জাল কখন আসবে এটা আমরা বুঝতে পেরেছি তো নাকি? দাজ্জাল কখন আসবে? যখন বাইজানের খেজুর বাগানে খেজুর থাকবে না। দ্বিতীয় নম্বর, তবারিয়া উপসাগরে যখন পানি থাকবে না, জুগারের ঝর্ণায় যখন পানি থাকবে না, তখন এই দাজ্জাল আবির্ভাব হবে জমিনের মধ্যে। বর্তমান সময় আপনারা গুগল নেটের মাধ্যমে বা যারা এখানে আছেন তাদের সাথে খবর নিয়ে দেখেন, বাইজানের খেজুর বাগানও শেষ, মরে গিয়েছে, আর খেজুর দিচ্ছে না। যাও, এখানে কয়েকটা খেজুর গাছ আছে, এটি ইহুদিরা অন্য জায়গা থেকে এনে এই বাগানের অস্তিত্ব রাখার জন্য কয়েকটা খেজুর গাছ রেখে দিয়েছে। মূল খেজুর বাগান শেষ। তবারিয়া সাগরের মধ্যেও পানি নাই, পানি শুকিয়ে গিয়েছে এখন, আর পানি নাই। জুগারের পানি পড়াও বন্ধ হয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি, রাসূলের হাদিস থেকে আমরা বুঝতে পারি, দাজ্জাল আসার আর খুব বেশি দেরি নয়। কথা বলুন ঠিক কিনা? দাজ্জাল আসার আর খুব বেশি সময় নেই, খুব বেশি দেরি নয়। আরেকটা কথা হচ্ছে, এই 3টা জায়গায় ফিলিস্তিন, আর 3টা জায়গায় যেহেতু ইহুদিরা দখল করে রেখে দিয়েছে, ইহুদিরা খুব ভালো জানে, ওরা কোরআন হাদিস খুব ভালো রিসার্চ করে ওরা জানে দাজ্জাল আসার সময় হয়েছে। আর এই 3টা জায়গায় তারা দখল করে রেখে দিয়েছে। তাদের নেতা মাসিহ আসবে, তাদের নেতা দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, এটা তাদের স্বপ্ন, এটা তাদের স্বপ্ন পূরণ হবে। এই কারণে এই আশায় 3টা জায়গায় দখল করেছে, এবং কি মসজিদে আকসা এবং মুসলমানদেরকে ফিলিস্তিনের সবগুলো সরাই দিয়ে এই জায়গা দখল করার জন্য তারা খুব ব্যতিব্যস্ত হয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? তারা তাদের স্বপ্ন, দাজ্জাল আসবে, নেতৃত্ব তারা দিবে, তাদের দাজ্জাল রব আসবে, আর সব তাদের হয়ে যাবে। এটা তারা তাদের বড় স্বপ্ন। এই স্বপ্ন থাকতে থাকতে যে তাদের ঘুম ভেঙে যাবে, এটা তারা টেরও পাবে। স্বপ্ন যে তাদের পূরণ হবে না, স্বপ্ন দোষ হয়ে নাপাক হয়ে যাবে, এটা তারা টেরও পাবে না। আমরাও আশা আছি, অপেক্ষায় আছি, আমাদের ইমাম আসবে, আমাদের ইমাম আসবে, আমাদের নেতা আসবে, আমরা জয় লাভ, জয় যুক্ত হব ইনশাআল্লাহ। এটা আমাদের আশা। আইয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহ পাক বলেন, আমার নূরকে পূর্ণতায় পৌঁছে দিব, এই কোরআনকে পূর্ণতায় পৌঁছে দিব, আর কাফের মুশরিকদের টার্গেট মিশন আমি পরাজয় করে দিব। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা সেই হাদিস থেকে যা জানলাম, দাজ্জাল আসার খুব বেশি সময় নয়। কবে আসবে এটা কিন্তু আমি গ্যারান্টি দেই নাই, তবে আসবে। আমরা হাদিস থেকে যা আলামত বুঝলাম, আসার সময় হচ্ছে, যার কারণে আজ আমরা কোরআন ভয় করছি না, কোরআনের শাসন মেনে চলছি না, মানুষের মধ্যে মানুষত্ব নাই, আলেমের মধ্যে আমল নাই, কোরআন থাকতে কোরআনের শাসন চলছে না। কারণ সময় আসছে,
ঘনিয়ে আসছে, যার কারণে আজ প্রত্যেকটা স্থানে স্থানগুলো নেই, স্থানগুলো পরিবর্তন হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দাজ্জালি ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।